গাইস আজকে আমি বলে দিব কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে রিল ভিডিও আপলোড করে শত শত ডলার আর্ন করবেন। এই জন্য আপনাকে কোনো ভিডিও তৈরি করতে হবে না, আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি লাগবে না। জাস্ট আপনি ভাইরাল ভিডিওগুলো বাছাই করে ওখান থেকে ডাউনলোড করে আপনার ফেসবুক রিল ভিডিওতে আপলোড করে দিবেন এবং জাস্ট এটা কন্টিনিউ করতে হবে। ফেসবুকের কিছু রুলস আছে, নিয়ম আছে, সেগুলো সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দিব এবং কোন প্রসেসিং এ ডাউনলোড করবেন, কিভাবে এটা আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসিংটা দেখতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লেটস বিগিন। গাইস সরাসরি আমার মোবাইল স্ক্রিনে আসছি এবং কোথায় আপনারা এই রিল ভিডিওগুলো পাবেন এবং কিভাবে ডাউনলোড করে আপলোড করবেন সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দেবো। তো আমরা সবাই টিকটক কম বেশি ইউজ করি, তো এই ক্ষেত্রে আপনারা টিকটক এই ভিডিওগুলো পাবেন হাজার হাজার লাখ লাখ রিলস ভিডিও। তো ফার্স্ট অফ অল আমাদের শহীদ ভাইদের একটু স্মরণ করে নেই, যারা এই আন্দোলনে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, জান্নাতবাসী কামনা করছি। সকলেই আমিন কমেন্ট করে যাবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু টিকটক ভিডিওতে আপনারা ডাউনলোড অপশন পাবেন, অনেক ভিডিওতে পাবেন এবং অনেক ভিডিওতে পাবেন না। তো সব ভিডিওর জন্য একই প্রসেসিং। দেখেন নিচের যে একটা অপশন আছে এই যে শেয়ারের মতো, এই শেয়ার অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু একটা সেভ অপশন আছে, দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশন। এখন এই রিল ভিডিওটা যদি আপনি সেভ করতে যান তাহলে কিন্তু এই টিকটকের একটা লোগো এখানে কিন্তু শো করবে। তো এইটার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে রাখতে হবে, যেটাতে ডাউনলোড করলে আপনার কোনো লোগো শো করবে না। দেখতে পারবেন আপনি যদি এটা ডাউনলোড করেন তাহলে এটা দেখিয়ে দিলে আমার কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো আমরা এটা দেখাচ্ছি না, কিভাবে ডাউনলোড করবেন সেটা সরাসরি দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, দেখেন এই যে সেভ অপশন আছে, এই যে কপি লিঙ্ক অপশনটা আছে, এই কপি লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। কপি লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে, জাস্ট এতটুকুই। এখন এখান থেকে যদি আমরা বের হয়ে আমরা কোথায় এটা ডাউনলোড করবো সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, এই জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে যে কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এই জন্য আপনাকে এখানে লিখতে হবে প্লে স্টোরে গিয়ে স্ন্যাপটিক, এটা লেখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টিকটকের ডাউনলোডার অপশন চলে আসছে, অথবা যদি আপনি টিকটক ডাউনলোডার লেখে সার্চ দেন তাহলেও আসবে, বাট অনেকগুলো টিকটক ডাউনলোডার চলে আসবে। তো আমাদের যেটা কার্যকরী সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখেন এখানে যে স্ন্যাপটিক নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমারটা ইনস্টল করা, বাট এখান থেকে আপনাদেরকে এই লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট এখান থেকে ইনস্টল করার পরে এখানে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি যে লিঙ্কটা কপি করছি অটোই এখানে চলে আসছে। যদি আপনার অটো ক্যাপচার না করে তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনারা এই যে লিঙ্ক একটা অপশন দেখা যাচ্ছে এখানে আপনার লিঙ্কটা ক্লিক করে পেস্ট করে দিবেন। আর আপনারা কিন্তু এখান থেকে আরো কিছু ফ্যাসিলিটিস পাবেন। এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামের কিন্তু লিঙ্ক আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন লিঙ্ক দিয়ে, দেন এখানে ফেসবুকের, দেন এখানে টুইটারের। তো এখানে আরো 4টা অপশন আছে যেখান থেকে আপনারা কিন্তু এইখানে লিঙ্ক দিয়ে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এইখানে যদি আপনারা টিকটক লিঙ্কটা পেস্ট করে দেন, পেস্ট করার পরে আপনারা কিন্তু এখানে 2-3টা অ্যাড দেখে এইখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডগুলো স্কিপ করে, কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা আপনার নেটের উপরে ডিপেন্ড করে যে আপনার ডাউনলোড স্পিড কত এবং ওই অনুযায়ী কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ফর্মে যদি আপনাকে সাকসেস হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আই থিঙ্ক যেমন যদি আপনি একদিন পর পর একটা ভিডিও আপলোড করেন তাহলে কন্টিনিউ এইভাবেই করবেন, একদিন পর পর ভিডিও আপলোড করবেন। আর যদি একদিন পর পর না করেন, যদি আপনি 1 সপ্তাহ পরে করেন তাহলে সেভাবে করবেন। আমার ঠিক ইউটিউবে কিন্তু আমি 5 দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করি এবং এইটাই কিন্তু ধারাবাহিক আছে। দেখেন আপনি কিন্তু এর আগে যখন আমি একদিন পর পর ভিডিও আপলোড করতাম তখন আমার একটা ছিল যে একদিন পর পর আমি আপলোড করব, আর এখন কিন্তু আমি একদিন পর পর না 5 দিন পর পর করি। সো আমি একটা জব করি, তো পাশাপাশি এখানে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করি, তার কারণে আমার সময় হয় না। তো 5 দিন পর পর যদি আমি এই একটা ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই নিয়মটা মেনে চলতে হবে যদি আপনার এখান থেকে সাকসেস হতে হয়। তো ফেসবুক এবং টিকটক, ইউটিউব যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকেই যদি আপনি আর্ন করতে চান তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ইউটিউবে যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে, অ্যাজ লাইক সেম ফেসবুকেও কিন্তু সেম আপনার 6000 ফলোয়ার এবং আই থিঙ্ক কত ঘন্টা লাগে আমি সঠিক জানি না, তবে এইরকমই কিন্তু কিছু একটা হবে। তো ওয়েল গাইস, আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এবং কোনো লোগো ছাড়াই, টিকটকের কোনো উইদাউট লোগো আপনারা কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। সো এখান থেকে আপনার রিল ভিডিওটা কিভাবে আপলোড করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছে। একটা প্রপার কিন্তু নিয়ম আছে রিল ভিডিও আপলোড করার। দেখেন আপনার যে এই আইডিটা আছে এখানেও কিন্তু একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে রিল ভিডিও আপলোড করতে পারবেন। তবে এখান থেকে করবেন না, আপনারা এই আইডির ভিতরে চলে যাবেন। আইডির ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এটাকে দেখবেন যে ভিডিও যদি আপলোড করেন তাহলে এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে আপনি ক্লিক করলে এখানে ভিডিও অপশন দেখতে পারবেন। আদারওয়াইজ আপনি টিকটক
মানে রিল ভিডিও যদি আপলোড করেন তাহলে এখানে কিন্তু একটা রিল অপশন চলে আসছে। এই যে এই পাশটাতে দেখেন, এই যে একটা রিল অপশন আছে, এইখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওটা ডাউনলোড হয়েছে ওই ভিডিওটা কিন্তু টোটালি আপনার কিন্তু লোগো ছাড়া এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারবেন। তো আপলোড করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে কি, এখানে যে অডিও আছে এই অডিওর উপর একটা ক্লিক করতে হবে। উপরে দেখেন যে একটা অডিও অপশন আছে, এই অডিওর উপরে ক্লিক করবেন। অডিওর উপরে ক্লিক করে আপনার ভিডিওটা কিন্তু অডিওতে নেওয়ার জন্য এখান থেকে আপনার এই যে অ্যাড মিউজিক আছে, এই অ্যাড মিউজিকের উপরে ক্লিক করতে হবে। অ্যাড মিউজিকের উপরে ক্লিক করলে দেখবেন এখানে অনেক ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়েছে অলরেডি। সেই ভিডিওটা এখান থেকে আপনারা এই রিলেটেড ভিডিও সার্চ দিবেন আর কি। আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই গানের সাথে ম্যাচিং করে, মানে ভিডিওর সাথে ম্যাচিং করে একটা গান সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি সহজেই। এইটা যেমন আপনার যদি অরিজিনাল সাউন্ডটাও রাখতে হয় সেটাও রাখতে পারবেন, বাট এইগুলো কিন্তু আপনারা এডিট করে দিবেন। ধরেন এটার উপর আমি ক্লিক করছি, এখানে কিন্তু এডিট হয়ে গেছে। এখন অরিজিনাল গানের যে সাউন্ড সেটা আমি অফ করে দিব, আর যেটা আমার যেটা অরিজিনাল গানের সাউন্ড সেটা অন থাকবে, আর যেটা আমি এডিট করব সেই গানটা আমি অফ করে দেব। এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশন থেকে আমরা এইটা অফ করে দিব এবং অরিজিনাল সাউন্ডটা আমার থাকবে। তো এখান থেকে উপরে এই যে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু আমার ওই গানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এই গানের ভিডিও যতগুলো আগে মানুষ দেখছে সবার কাছে এই ভিডিওটা আগে চলে যাবে। তো এরপরে দেখেন এখানে যদি আপনার কিছু লেখার থাকে সেটা আপনি লিখে দিবেন। তারপরে হচ্ছে সেটা লেখার জন্য এই যে টেক্সট অপশন আছে, এখান থেকে ক্লিক করলে আপনার টেক্সটে চলে যাবে। এরপরে দেখেন এই ভিডিওটা যদি আপনাদের যে একটা প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ডাউনলোড হয়েছে, সো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু একটা ইফেক্ট ইউজ করতে পারেন। যেমন এখান থেকে এই যে 3D ইফেক্টটা ইউজ করতে পারেন বা 8K ইফেক্টটা ইউজ করতে পারেন। আমি 8K ইফেক্টটা ইউজ করে দিলাম। এই যে ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে আমরা 8K ইফেক্টটা ইউজ করে দিলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর যদি আপনার কোনো সেট বা আদারওয়াইজ যদি কোনো এই কিছু স্টিকার ইউজ করতে হয় তাহলে এই যে স্টিকার আছে এখানে কিন্তু আপনারা এই স্টিকারটা ইউজ করতে পারবেন। সো এখানে আমি একটা স্টিকার ইউজ করে দিলাম, এটা কিন্তু একটু নিচের দিকে নামিয়ে দিলাম যেন আমার ফেসটা সম্পূর্ণ দেখতে পারে মানুষ। সো এখান থেকে কিন্তু আমরা অলরেডি এটা প্রপারলি কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে এখন জাস্ট আমরা এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা কিন্তু আরো মেইন কিছু কাজ আছে সেগুলো দেখতে হবে। এখন দেখেন এখানে কিন্তু আপনারা কিছু লেখা লিখতে পারেন, লিখে দেওয়ার পরে এখানে একটা সাইন দিতে পারেন। এরপর আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনারা ডাইরেক্ট হ্যাশট্যাগও ইউজ করতে পারেন, অথবা এখান থেকেও দেখেন এই যে হ্যাশট্যাগের একটা অপশন চলে আসছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কিছু হ্যাশট্যাগ পাবেন। এখানে সার্চ করে আপনারা কিন্তু এখান থেকে কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারেন। এবং হ্যাশট্যাগ ইউজ করার পরে আপনারা এই ভিডিওটাকে যেখানে এই যে শেয়ার নাও অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। শেয়ার নাওতে ক্লিক করার আগে আপনারা যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো আপনারা অলরেডি দেখে নেবেন যে এটা কোনো পিপলকে যদি ট্যাগ করতে চান তাহলে এই যে ট্যাগ পিপলে দিয়ে দিবেন, লোকেশনে দিলে লোকেশন, আর শিডিউল টাইম মানে হচ্ছে আপনি কখন এটা আপলোড করতে চাচ্ছেন, আমরা সাথে সাথে আপলোড করে দিব। সো এতটুকুই আপনারা এখানে জাস্ট সেটিংগুলো যেভাবে আছে এইভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা সবাই দেখতে পারবে কিনা, এই জন্য আপনারা এই যে পাবলিক অপশন আছে এই পাবলিকটা করা আছে কিনা সেটা দেখে নেবেন, অথবা প্রাইভেট অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছেও দেখাতে পারবেন। যদি আপনি চান যে না শুধু এই ভিডিওটা আমি জাস্ট পাবলিক করবো না, ফ্রেন্ড সার্কেলে দেখাবো, সেটাও আপনি পারবেন। তো আমার এই ভিডিওটা পাবলিক করে দিচ্ছি। তো এই যে শেয়ার নাও এখানে ক্লিক করে দিলাম। তো এতটুকুই, জাস্ট এতটুকু হওয়ার পরে আপনারা এখান থেকে ওয়েট করবেন যে এটা আপলোড হচ্ছে কিনা। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।